হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো প্যারামেডিক্যালে তোমরা যারা ডিএমএলটি কোর্স করবে, ডিএমএলটি কোর্সে তোমাদের কেমন কি কাজ করতে হয়, কেমন কি ডিউটি থাকে, কেমন কি কাজের পেশার, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 27টি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, এই গভর্নমেন্ট মেডিকেল কলেজে যদি তুমি ডিএমএলটি কোর্স করো তাহলে তোমার লাইফস্টাইল কেমন হবে, কেমন ভাবে কি করতে হবে তোমাকে, সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে। তাই তোমরা যারা ডিএমএলটি কোর্স করবে ভেবেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ডিএমএলটি কোর্সে তোমাদের মেনলি তিনটে ডিপার্টমেন্ট রয়েছে: প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি। এই তিনটে ডিপার্টমেন্টে তিনটে সাবজেক্ট নিয়ে তোমাদের পড়াশোনা করতে হয়। এই তিনটে ডিপার্টমেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্ট হচ্ছে ব্লাড ব্যাংকিং। ব্লাড ব্যাংকিংটাও কিন্তু প্যাথোলজির আন্ডারেই পড়ে। যেহেতু ব্লাড ব্যাংকিং একটি এমার্জেন্সি সার্ভিস, ব্লাড একটি ইমার্জেন্সি সার্ভিস, সেই জন্য ব্লাড ব্যাংকিংকে একটা আলাদা সেপারেট সেকশন করে রাখা হয়েছে বিভিন্ন ব্লাড মেডিকেল কলেজগুলোতে। সেই জন্য ব্লাড ব্যাংকিংটা কিন্তু একটা আলাদা ডিপার্টমেন্ট হিসাবেই ধরা হয়। কিন্তু মেন ডিপার্টমেন্ট হলো তিনটে: প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি। পরীক্ষার সময়ও কিন্তু এই তিনটে সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে। থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতেই কিন্তু এই তিনটে সাবজেক্টের উপরেই পরীক্ষা দিতে হবে। এবার তোমরা যদি ডিএমএলটি কোর্সে ভর্তি হও তাহলে তোমাদের যে কাজগুলো করতে হবে, কাজ তোমাদের করতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো রয়েছে, মেডিকেল কলেজে এই তিনটে ডিপার্টমেন্টই কিন্তু এমবিবিএস দের পড়ানো হয়: প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি। তিনটে ডিপার্টমেন্ট কিন্তু কলেজে রয়েছে এবং তিনটে ডিপার্টমেন্টের জন্য একটা সেন্ট্রাল ল্যাবরেটরি হসপিটালে রয়েছে। এই হসপিটালের সেন্ট্রাল ল্যাবরেটরিতেও তোমাদের কাজ করতে হবে, আবার কলেজের যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টেও তোমাদের কাজ করতে হবে। সেন্ট্রাল ল্যাবরেটরিতে কি কাজ করতে হয়? সেন্ট্রাল ল্যাবরেটরি 24/7 24 ঘন্টা খোলা থাকে এবং এই 24 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু নাইট ডিউটি করতে হয় না, তোমাদের শুধু মর্নিং এবং ইভিনিং শিফটে কাজ করতে হয়। সেন্ট্রাল ল্যাবরেটরিতে শুধুমাত্র যে ক্লিনিক্যাল টেস্টগুলো আছে, যে রুটিন টেস্টগুলো আছে, যেগুলো কমন টেস্ট, সেগুলোই করতে হয়। আর বাকি তোমাদের যে স্পেশাল টেস্টগুলো আছে সেগুলো কিন্তু কলেজের ডিপার্টমেন্টে হয়। যেগুলো বায়োকেমিক্যাল টেস্ট সেগুলো বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে হয়। মাইক্রোবায়োলজিতে যে স্পেশাল টেস্টগুলো আছে সেগুলো মাইক্রোবায়োলজিতে হয়। যে স্পেশাল টেস্টগুলি প্যাথোলজি ডিপার্টমেন্টের আন্ডারে, সেই স্পেশাল টেস্টগুলি প্যাথোলজি ডিপার্টমেন্টে হয় কলেজের। তো এরকম ভাবে তোমাদের যে টেস্টগুলো গুরুত্বপূর্ণ টেস্ট, যেমন প্যাথোলজির জন্য বায়োপসি, মাইক্রোবায়োলজির জন্য কালচার, তারপর তোমার বায়োকেমিস্ট্রির জন্য থাইরয়েড, এই সমস্ত যে টেস্টগুলো, এগুলো তোমরা ডিএমএলটি কোর্সে ভর্তি হলে তারপরে জানতে পারবে সব একে একে করে আস্তে আস্তে। তো এখন সেগুলো একটু উপরে উপরে জেনে রাখো যে কি কি করতে হয়। তো এই কাজগুলো, তোমাদের যে স্পেশাল কাজগুলো, সেগুলো শুধুমাত্র কলেজে করতে হয়। আর বাকি কাজগুলো যেগুলো রুটিন কাজ, সেগুলো কিন্তু হসপিটালে যে সেন্ট্রাল ল্যাবরেটরি আছে সেই সেন্ট্রাল ল্যাবরেটরিতে করতে হয়। এবার কলেজের ডিউটিটা কিরকম হয়? কলেজের ডিউটিটা 10টা থেকে 4টা অবধি ম্যাক্সিমাম কলেজেই থাকে, কারণ কলেজের ডিউটিটা ডে ডিউটি। কলেজে কিন্তু কোনো মর্নিং ইভিনিং শিফট থাকে না, কলেজের ডিউটিটা ডে ডিউটি হয়। এবার তোমাদের কি হয়, তোমরা যখন স্টুডেন্ট থাকো তখন তোমাদের রোটেশনালি ডিউটি হয়। তোমাদের ব্যাচের থেকে একজনকে সিআর করা হয়, সে রোস্টার বানায় যে এত তোমাদের যতজন স্টুডেন্টস আছে, যে এই টিম এখন এখানে ডিউটি করবে, ওই টিম তখন ওখানে ডিউটি করবে, এরকম ভাবে ডিউটিটা করানো হয়। তারপর সেই অনুযায়ী তোমাদের ডিউটি হয়। কারো কোনো সময় সেন্ট্রাল ল্যাবে পড়ে, সেখানে 7 দিন করলো, তারপরে আবার সেখান থেকে আবার কলেজে চলে এলো, কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টে করলো, 7 দিন 7 দিন করে করলো বা 15 দিন করে করলো, এরকম ভাবে ডিউটিটা চলতে থাকে। তারপরে এবার ক্লাসটা তাহলে কখন হয়? ডিউটির মাঝে, মনে করো তুমি একটা জায়গায় ডিউটি করছো, তখন একজন স্যার ফোন করলো বা তোমাদের গ্রুপে জানানো হলো যে ক্লাস হবে 12টা থেকে। তখন তোমাদের সেই সময় ক্লাসে চলে যেতে হয়। তুমি যেখানেই কাজ করো না কেন, কাজ রেখে তুমি এমটি দাদাদের বুঝিয়ে তারপরে তোমাকে ক্লাসে চলে যেতে হবে। ক্লাস করলে 2-1 ঘন্টা ক্লাস হলো বা একটা ক্লাস হলো বা দুটো ক্লাস হলো, তোমার যতক্ষণ পর্যন্ত ক্লাস হবে হবে। এবার যদি তোমার ক্লাসের মধ্যে থেকে টাইম শেষ হয়ে যায় তাহলে তুমি বাড়ি চলে যাবে বা ডিপার্টমেন্টে আসবে, কাজের জায়গায় আসবে। তো এই কাজটা হলো পুরোটাই প্র্যাকটিক্যাল বেসিস, সেই জন্যই মেনলি ডিউটিটা করতে দেওয়া হয়। কারণ ডিপ্লোমা কোর্সে থিওরির থেকে প্র্যাকটিক্যাল কাজটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে ডিউটিটার উপরে বেশি ফোকাস করা হয়, বিশেষ করে ডিএমএলটিতে। এবার ডিএমএলটিতে তুমি যত কাজ শিখবে, যত তুমি কেমিক্যাল কাজ শিখবে, যত তুমি বায়োকেমিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল কাজ শিখবে, তত তুমি তোমার কাজে দক্ষ হতে পারবে। যত তুমি একদম বায়োপসি রিপোর্ট দিতে পারবে, বায়োপসিতে বিভিন্ন কাজ করতে হয়, এই সমস্ত কাজগুলো, হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি, প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে, প্রচুর সেকশন রয়েছে, এই কাজগুলো তোমরা করতে পারবে ডিএমএলটি কোর্স করলে।
এবার ডিএমএলটি কোর্স করা বেশিরভাগ স্টুডেন্টস কেন করতে চায়? কারণ এখানে কিন্তু অনেক স্কোপ রয়েছে, ল্যাব রয়েছে, নার্সিং হোম রয়েছে, প্রচুর জায়গায় রিক্রুটমেন্ট বের হয়, বেশিরভাগ রিক্রুটমেন্টই ডিএমএলটির জন্য বের হয়। সেই জন্যই কিন্তু ডিএমএলটি কোর্সটা করতে বেশিরভাগ স্টুডেন্টস আগ্রহী। আর ডিএমএলটিতে স্টুডেন্টের সংখ্যা বেশি, সব জায়গায় তুমি দেখবে যে ডিএমএলটিতে স্টুডেন্টের সংখ্যা বেশি অন্যান্য কোর্সের তুলনায়, কারণ এটা বহুদিন থেকেই হয়ে আসছে। কারণ ল্যাবের টেস্ট ছাড়া কিন্তু কোনো ডাক্তার তার সঠিক রোগ নির্ণয় করতে পারে না, সেই জন্য ডিএমএলটিটার গুরুত্ব সর্বাধিক। আর ব্লাড ব্যাংকে কি ডিউটি করতে হয়? অনেক কলেজে আছে যে ব্লাড ব্যাংকে ফার্স্ট ইয়ারের কোনো ডিউটি করতে হয় না, বা ব্লাড ব্যাংক যেহেতু একটা সেকেন্ড ইয়ারের সাবজেক্ট, সেহেতু সেকেন্ড ইয়ারে ব্লাড ব্যাংকে ডিউটি করতে হয়। আবার অনেক কলেজে আছে যে তোমাকে ফার্স্ট ইয়ারও ব্লাড ব্যাংকে ডিউটি করতে হতে পারে, ব্লাড ব্যাংকের ক্যাম্পে যেতে হতে পারে, ব্লাড ডোনেশন ক্যাম্প যেগুলো হয় সেখানে যেতে হতে পারে। তারপরে তোমাদের সেখানে নিয়ে যাবে, ভালো লাগবে বেশ বিভিন্ন জায়গায়। তারপর তোমাদের ব্লাড ড্র করা, ব্লাড ব্যাগে যে ব্লাড ড্র সেটা করতে পারবে তোমরা, ব্লাড কালেকশন করতে পারবে, থ্যালাসেমিয়ার বিভিন্ন ক্যাম্পে যেতে পারবে। তো এই সমস্ত জায়গাগুলোতে তোমরা ঘোরাঘুরি করতে পারবে, ক্যাম্পের সাথে যুক্ত থাকতে পারবে, তোমরা কাজ শিখতে পারবে, ফিল্ডে কাজ করতে পারবে। তো এই ডিএমএলটি কোর্সে কিন্তু এই সমস্ত কাজগুলো তোমরা করতে পারবে। কিন্তু এবার তোমাদের সেই জায়গাটাতে ইন্টারেস্ট তুমি যতটা নিয়ে করবে, যে তুমি কাজ শিখবে, তুমি অনেক কাজ জানবে, কারণ কাজ শেখার কিন্তু শেষ নেই। কোনো একটা ডাক্তার বলতে পারবে না যে সে তার কাজের সে দক্ষ, কারণ সে সারা জীবন প্র্যাকটিস করে। ঠিক সেরকমই ডিএমএলটিতেও তুমি যত শিখবে তত তুমি জানতে পারবে, কারণ এখানে শেখার কোনো শেষ নেই। বায়োপসিতে তুমি বলো, তুমি ক্যান্সার ডিটেকশন যে বায়োপসি টেস্ট হয়, প্রচুর এরকম রয়েছে। কারণ দিন দিন উন্নত হচ্ছে, দিন দিন মডার্ন হচ্ছে সবকিছু। কারণ একমাত্র কোর্স এখন বর্তমানে রয়েছে যে ডিএমএলটি থেকে তুমি সরাসরি বিএমএলটি করতে পারবে, ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে আবার বিএমএলটিও করতে পারবে। সেই জন্য ডিএমএলটির চাহিদা কিন্তু অনেকটাই বেশি, স্টুডেন্টসরা সেই জন্য ডিএমএলটির দিকে বেশি ঝোঁক দেয়। তো সেটা তোমার ব্যাপার যে তুমি কোন কোর্সটা করবে। তো আশা করি তোমরা যারা ডিএমএলটি কোর্স করবে তারা কিছুটা হলেও বুঝতে পেরেছো। যদি এর বাইরেও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আর তোমরা কারা কারা ডিএমএলটি কোর্স করবে ভেবে রেখেছো তারা অবশ্যই কমেন্টে জানিও আমাকে যে কারা কারা করতে চাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।